ইসলাম গ্রহণের আগে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যখন সত্যের সন্ধানে পারস্য থেকে সিরিয়া ও আরবে সফর করছিলেন, তখন এক বিশ্বাসঘাতক কাফেলার হাতে পড়ে তিনি দাস হিসাবে এক ইহুদির কাছে বিক্রি হয়ে যান। মদিনার এক খেজুর বাগানে তাকে হাড় ভাঙা খাটুনি খাটতে হতো। যখন তিনি জানতে পারলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন, তখন তার প্রাণের আকুতি শত গুণ বেড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই নিষ্ঠাবান সাহাবীর কষ্টের কথা জানতে পারলেন, তিনি তাকে বললেন, হে সালমান, তুমি তোমার মালিকের সাথে মুক্তির জন্য একটি চুক্তি বা মুকাতাবা করো। ইহুদি মালিক শর্ত দিল, যদি তুমি ৩০০টি খেজুর গাছ রোপণ করো এবং সেগুলোতে ফল ধরিয়ে দাও আর সাথে ৪০ ওকিয়া সোনা দাও, তবেই তুমি মুক্ত। মানুষের পক্ষে ৩০০টি গাছ রোপণ করে তা ফলবতী করা অনেক সময়ের ব্যাপার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পবিত্র হাতে সেই গাছগুলো রোপণ করতে শুরু করলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মাটি খুঁড়ছিলেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছগুলো লাগাচ্ছিলেন। অলৌকিকভাবে অল্প সময়ের মধ্যেই প্রতিটি গাছে ফল ধরতে শুরু করল এবং একটি গাছও মারা গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক যুদ্ধ থেকে পাওয়া সোনা দিয়ে তার মুক্তির ঋণ শোধ করে দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিনের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে ইসলামের স্বাধীন পতাকার তলে আশ্রয় নিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে সত্যের পথে অবিচল থাকলে এবং আল্লাহর উপর ভরসা করলে কঠিনতম দাসত্ব থেকেও মুক্তির পথ খুলে যায়। আমির হওয়ার আগে তিনি নিজেই ছিলেন একজন কঠোর পরিশ্রমী শ্রমিক, আর এই অভিজ্ঞতাই তাকে পরবর্তীতে একজন পরম দয়ালু শাসকে পরিণত করেছিল। সূত্র: তাবাকাতে ইবনে সাদ, তারিখ দিমাশক। জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাই ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।